ভোটের আগের রাতে কেতুগ্রামে খুনের ঘটনা। জেলা পূর্ব বর্ধমান হলেও কেতুগ্রাম বোলপুর লোকসভার মধ্যেই, সেখানেই ভোটের আগের রাতে খুন হলেন তৃণমূল কর্মী মিন্টু শেখ। ঠিক কি ঘটেছিল আমরা জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি রানা দাসের সঙ্গে। রানা, কি জানতে পারছো, কিভাবে মৃত্যু হলো তৃণমূল কর্মীর? দেখো, তোমাকে প্রথমে যেটা বলি, তুমি যেটা বলছিলে যে বীরভূম বোলপুর লোকসভার মধ্যে হচ্ছে কেতুগ্রাম বিধানসভা, এবং স্বাভাবিকভাবেই এবং গতকাল রাতেই কিন্তু তাকে খুন করা হয়েছে মিন্টু শেখকে, তৃণমূল কর্মী এবং তার সক্রিয় তৃণমূল কর্মী। যেটা জানা যাচ্ছে যে নির্বাচনী কাজ সেরে, যেটা তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে নির্বাচনী কিছু কাজ সেরে সেই রকম ছিল তেঁতুলিয়া গ্রামে, বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে তাকে কিন্তু আক্রমণ করা হয়, তাকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় এবং বেশ কয়েক রাউন্ড গুলি মারা হয় তাকে লক্ষ্য করে। ঘটনাস্থলেই কিন্তু মিন্টু শেখের মৃত্যু হয় এবং এরপরেই এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়। বিশাল পুলিশ বাহিনী সেখানে প্রথমে পৌঁছায়, কিন্তু সেখান থেকে মৃতদেহ আনতে দেয় না, এবং এরপরে কেন্দ্র বাহিনী নিয়ে সেখানে কেতুগ্রাম থানার পুলিশ, এসডিপিও তারা পৌঁছায় এবং 2 ঘন্টার চেষ্টায় সেখান থেকে মৃতদেহ আনা সম্ভব হয়েছে। এবং ইতিমধ্যেই কিন্তু এই নিয়ে এলাকায় একটা উত্তেজনাও রয়েছে। পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে মিন্টু যে খুন হয়েছে তার বিরুদ্ধেও একাধিক মামলা যেমন রয়েছে, তেমন অভিযুক্ত যার নাম হামদাই শেখ, তার বিরুদ্ধেও একাধিক মামলা, খুনের চেষ্টা সহ একাধিক মামলা তার বিরুদ্ধে আগে থেকেই রয়েছে। তৃণমূল যেটা অভিযোগ করছে যে এই মিন্টু শেখ তাদের সক্রিয় কর্মী ছিল এবং এলাকায় তার যথেষ্ট প্রভাব রয়েছে এলাকাতে, এবং ভোটে একটা বড় ফ্যাক্টর, সেই কারণে সিপিএমের থেকে শুরু করা হয়েছে। সেই আন্দোলনের সমস্ত অস্বীকার করেছে, তবে তার পরিবারের দাবি এর মধ্যে তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই মিন্টু খুন হয়েছে। একেবারেই রানা, ধন্যবাদ তোমাকে। তৃণমূল যেখানে অভিযোগ তুলছে সিপিএম এর বিরুদ্ধে, সিপিএম সেই অভিযোগ অস্বীকার করেছে, তবে নিহতের স্ত্রী দাবি করেছেন যে খুনের নেপথ্যে রয়েছে টিএমসির গোষ্ঠীদ্বন্দ্ব। কি এটা মার্ডার করানো হয়েছে? মার্ডার করানো হয়েছে, এটা পার্টিগত দিক থেকে বারবারই এরকম ভাবে অ্যাটাক করা হয়েছিল। পুলিশকে কিন্তু জানানো হয়নি, জানায়নি, কিন্তু কোনো পুলিশ প্রশাসনও পাশে কোনো সময় আসেনি। সব সময় রিপন সভাপতি পুলিশ দিয়ে ওকে বারবার হেনস্থা করানো হতো, বারবার থানাতে তোলানো হতো, কিন্তু কোনো পুলিশ প্রশাসন কোনোদিন আমাদের সাপোর্টে আসেনি, কেউই আসেনি। পার্টিগত দিক থেকেও আমরা সাহায্য কোনোদিন দিতে পাইনি, কোনোদিন পার্টিও আমার পাশে দাঁড়ায়নি। আজ পার্টি ছেড়ে দেওয়ার জন্য পার্টিগত লোক থেকে এইরকম ভাবে মার্ডার করানো হলো। কেতুগ্রামে যখন তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ তোলা হচ্ছে, তখনই পূর্বস্থলীতে ভোট কেন্দ্রে যাওয়া আটকাতে বিজেপি কর্মীদের অস্ত্র দেখিয়ে খুনের হুমকি এবং খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, নাদনঘাট থানায় বিজেপি প্রার্থী অসীম সরকার তাদের দলীয় কর্মীদের নিয়ে অভিযোগ জানাতে রাতেই যান। সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয়ের কাছে। ঝিলম, একদমই যেমনটা তুমি জানালে যে গতকাল রাতের এই ঘটনা, তা নিয়ে বিজেপির অভিযোগ যে তাদের কর্মী সমর্থকদের নিচু চাপাহাটি অঞ্চলে ভয় দেখানো হচ্ছিল, খুনের হুমকি দেওয়া হচ্ছিল এবং তাদেরকে ভোট দিতে যাওয়া আটকাতে চেষ্টা করা হচ্ছিল। এই নিয়ে বিজেপি প্রার্থী অসীম সরকার ইতিমধ্যে নাদনঘাট থানায় গতকাল রাতে লিখিত অভিযোগ করেছেন। তাদের অভিযোগ যে গতকাল এই নিচু চাপাহাটি অঞ্চলে বিজেপি সমর্থক, বিজেপি কর্মীদের ভয় দেখাচ্ছিল তৃণমূল কর্মী এবং সমর্থকরা। যদিও এই অভিযোগ দক্ষিণ পূর্বস্থলীর বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথ অস্বীকার করেছেন এবং তিনি বলেছেন যে বিজেপির কর্মীরা এরকম ভয় দেখাচ্ছিল এবং তার জন্য স্থানীয় মানুষ প্রতিবাদ করেছে। ধন্যবাদ ঝিলম।